ক্রিস্টিয়ানো রোনালদো এমন একটা ইন্সপিরেশনাল নাম ফর আইশু স্পিড যে কথায় যদি একটা বাক্যে যদি ৫০ টা কথা বলে সেখানে ৩০ বার বলবে ক্রিস্টিয়ানো রোনালদো, ১০ বার বলবে পর্তুগাল। আর বাকি ১০ বার হচ্ছে অন্যান্য আদার্স টপিক। এমন ক্রেজি একজন ফ্যান হচ্ছে আইশু স্পিড। আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগছে, জলাতান ইব্রাহিমোভিচ জাস্ট ফক্স নিউজের একটা প্রেজেন্টেশনে ছিল তারা। এখানে ৩-৪ জন ছিল, আর্সেনালের লেজেন্ড খেলোয়াড় কিন্তু ছিলেন সেখানে। তো ফক্স নিউজে তখন আইশু স্পিড তাকে দেখাইছে যে ওই সময়ে ১ লাখ মানুষ 1 মিলিয়ন মানুষ কিন্তু লাইভে ছিল। তখন সে আশ্চর্য হয়ে যায় যে লাইভ খেলা চলতেছে যতজন ৭০,০০০, সেখানে ১ লাখ মানুষ আইশু স্পিডের স্ক্রিনে কিন্তু খেলা দেখতেছে। তো এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগছে। তারপর যখন জিজ্ঞেস করা হলো যে ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতবে, আইশু স্পিড একেবারে ১ সেকেন্ডেরও কম সময় নিয়ে কিন্তু সোজা বলে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং পর্তুগাল জিততে চলেছে। এটা বলার পর মাইকটা যেভাবে রাখলো জলাতান ইব্রাহিমোভিচ, জাস্ট ওয়ান কাইন্ড অফ তাকে ইনসাল্টই করছে। আর জলাতান ইব্রাহিমোভিচ, আমি জানি না যে কেন সে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম শুনতে পারে না, কিন্তু যেভাবে ঠান্ডা মাথায় অনেকটা মানে খেলা দেখাই দিল স্পিড, জাস্ট ক্রিয়েটিভ একটা থিংস কিন্তু সে শো করাই দিছে এই জলাতান ইব্রাহিমোভিচকে। জাস্ট সেলিব্রেশন করলো, সে একটু দূরে এসে সরে সেলিব্রেশন করলো। আর তার সেলিব্রেশন আপনারা স্ক্রিনে দেখতেছেন যে সে কি করছে এবং পুরো ব্যাপারটা কিন্তু দারুণ। তবে এই ফিফা ওয়ার্ল্ড কাপে আইশু স্পিডের ইনভলভমেন্ট যেমন ফিফার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ এই ফেজটা খুব দরকার। এখন যে কোনো ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ হোক, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হোক, ইউরো হোক, যেখানেই হোক, যে কোনো স্পোর্টস ইভেন্টে কিন্তু এখন বড় মাপের একটা ফ্যান বেজ আলাদা করে ক্রিয়েট করে রাখছে কিন্তু আইশু স্পিড। সুতরাং সে না থাকলে অনেক কিছুতে জমেই না, ব্যাপারটা হয়ে গেছে এমন। কিন্তু আমার আজকের এই ভিডিওটা আইশু স্পিডকে নিয়ে বানানোর উদ্দেশ্য হচ্ছে আইশু স্পিড কি শুধু কি তার এন্টারটেনমেন্টকেই রিপ্রেজেন্ট করতেছে, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। আইশু স্পিড সমস্ত ইউটিউবারদেরকে কিন্তু এক প্রকার রিপ্রেজেন্ট করতেছে এই ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ। ইতিমধ্যে সে একটা গানও কিন্তু তার ফিফা ওয়ার্ল্ড কাপের মূল যে থিম সং সেখানে কিন্তু অ্যাড করে ফেলছে। সুতরাং ইতিহাসের পার্ট অফ একটা নেম কিন্তু হয়ে গেছে, ফুটবল ইতিহাসের পার্ট অফ নেম কিন্তু হয়ে গেছে আইশু স্পিড। দেয়ার ইজ নো ডাউট, যতবার বিশ্বকাপ আসবে ততবার এখন থেকে আইশু স্পিডের নাম কিন্তু উচ্চারিত হবে কোনো না কোনোভাবেই। বিশেষ করে ২০২৬ সালে তার যে গান চ্যাম্পিয়ন, দিস ইজ দ্য ওয়ার্ল্ড কাপ টাইম, মানে পাইপটাই অন্যরকম। পুরো বিশ্বকাপে যে একটা ছিল, মানে ফোকাস ছিল, সেটা কিন্তু সে তার দিকে নিয়ে আসছে। সুতরাং বলা যায় যে ফানের আড়ালে কিন্তু আইশু স্পিড জাস্ট আউটস্ট্যান্ডিং একজন ট্যালেন্টেড মানুষ। আমার কথা হচ্ছে যে আইশু স্পিড শুধুমাত্র যে এন্টারটেনমেন্ট দিয়েছে তা কিন্তু না, তিনি সমস্ত ইউটিউবার যারা আছে তাদের কিন্তু রিপ্রেজেন্ট করতেছে যে ইউটিউব অ্যাকচুয়ালি কী করতে পারে। লং একটা ফ্যান বেজ আছে এবং হিউজ একটা ফ্যান বেজ কিন্তু ইউটিউবারদের থাকে। তো আইশু স্পিড তার এখন বর্তমান সময়ে তার সাবস্ক্রাইবার সংখ্যা আছে ৫৪ মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু কোনো মুখের কথা না। পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে কিন্তু তাকে দেখে। যখনই সে স্ট্রিমিং করে একদম অনায়াস ভঙ্গিমায় ১-১.৫ ঘন্টার মধ্যে কিন্তু ১ মিলিয়ন চলে আসে। এবং ওয়ান অফ দ্য গড স্ট্রিমার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও ইজ আইশু স্পিড, দেয়ার ইজ নো ডাউট। যাই হোক, আইশু স্পিড সে শুধুমাত্র যে খেলাটাকে উপভোগ করে তেমনও না, ইউটিউবটাকে কিন্তু একেবারে ওয়ার্ল্ড স্টেজে কিন্তু এখন নিয়ে গেছে। সো বিং এ ইউটিউব ভিডিও ক্রিয়েটর, Aishu Speed is a proud name for me, not only for me but also for the worldwide content creator, like worldwide video maker on YouTube. So Aishu Speed শুধুমাত্র যে আমার মতো যারা ইউটিউবে ভিডিও মেক করে তাদের জন্য না, বরং পুরো বিশ্বব্যাপী যারা ইউটিউবে ভিডিও মেক করে তাদের জন্য কিন্তু আইশু স্পিড একেবারে কি বলে বিনা পয়সা একটা ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু করতেছে এবং মেসেঞ্জার হিসেবে কাজ করতেছে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে এবং ইতিহাসে। এই জন্য আইশু স্পিডকে অনেক বেশি থ্যাঙ্কস। আর তার সামনের আরও বেশি দুর্দান্ত কিছু উপহার দিবে সে প্রত্যাশা করি। সবসময় সে ভালো থাকুক এবং ইউটিউবের জন্য আরও বেশি কাজ করুক, সেই প্রত্যাশাটাই করি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আইশু স্পিডকে আপনাদের কেমন লাগে। মজার আলাও কিন্তু এই ছেলেটার অসাধারণ প্রতিভা রয়েছে, অসাধারণ ট্যালেন্ট রয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তার যে পর্তুগাল সমর্থক, তিনি একজন ডাইহার্ট ফ্যান ক্রিস্টিয়ানো রোনালদোর এবং পর্তুগালের, সেই সম্ভাবনাটা বিশ্বকাপে কতটুকু হবে এবং বিশ্বকাপে পর্তুগাল কি বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে কি না, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।